প্রত্যেক বাবার কাছে তার মেয়ে যেন রাজকন্যা। বাবা হোক ধনী বা গরিব, অভাব যতই থাক না, পুতুল যদি একটা চায় বাবা এনে দেয় দুটো। বাবার কিন্তু পরনে গেঞ্জিটায় আজও অজস্র ফুটো। পুজোর সময় নতুন জামা দেয় সবাইকে একটা দুটো করে। বাবা কিন্তু ঠাকুর দেখতে যায় পুরনো জামা পরে। কত কিছু বাইরে খাওয়াও, কত ভালো মন্দ, পয়সা নেই বলে খাও না তুমি বাবা, বলো লাগে তোমার গন্ধ। সবাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে। আজ হলো রবিবার 15ই জুন। আজ ছিল হ্যাপি ফাদার্স ডে। সকালবেলা উঠে মেয়ে তার পকেট মানি দিয়ে তার বাবার জন্য কেনা গিফটগুলো দিয়ে দিল। একটা ছিল পার্স, আর ছিল 5 স্টার, আর নিজের হাতে বানানো কার্ড। আমার মেয়ে কিন্তু ছোট থেকেই এইভাবেই বড় হয়েছে। ও দেখেছে আমাদের পরিবারে আমরা একে অপরকে নিজেদের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে তার স্পেশাল ডেতে তাকে খুশি করি। তা আমার মেয়েও এটা শিখেছে। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে ভীষণ ভালো আছি। রবিবার দিন সকালবেলা ফাদার্স ডের গিফট দেয়া নেওয়া হয়ে গেলে চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। মেয়ে আর আমি ইনভাইটেড আছি এক কালী পুজোতে এক বন্ধুর বাড়ি, তাই বাবাইয়ের জন্য কিছু রান্না সেরে নিলাম। একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করে নিলাম। আর আজকে যেহেতু সানডে, তাই একটু চিকেন না করলে হয়, তাই বাজার থেকে সকাল সকাল নিয়ে আসা হয়েছে চিকেন। চিকেন আর ঢ্যাঁড়স আলুর তরকারি এইটুকুই রান্না করব। নিজেরা যাব নেমন্তন্ন বাড়ি, সেখানে বরের জন্য সিদ্ধ ভাত করে রেখে যাব, এটা যেন কিছুতেই মন চাইছিল না। তার জন্য বাজারটা যা এনেছিল সেখান থেকে চিকেনটা বার করে ভালো করে ধুয়ে নিলাম। আর আমি জানো তো বন্ধুরা, যবের থেকে করোনা শুরু হয়েছে না, বাজার থেকে চিকেন আনলেই সেটাকে প্রথমে 2-3 বার তো ঠান্ডা জলে ধুয়েই নিই, তারপর একটুখানি গরম জলেও ধুয়ে নিই ভালো করে। কি জানে মনটা যেন কিরম খুঁতখুত করে জানো তো। আর চিকেনটা ধুয়ে আমিও হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিই সাবান টাবান দিয়ে। তারপর এদিকে চিকেনটা করব বলে এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। আর চিকেনটা অন্যান্য দিন সর্ষের তেলেই করি, কিন্তু আজকে জানি সর্ষের তেলের বোতলটাই খুঁজে পাচ্ছি না। মানে নতুন বাড়িতে শিফট করার পর চতুর্দিকে সব কিছু ওলট পালট। আর চিকেনটা একটু বেশি করেই করছি, তাহলে রাতে আমাদের সবার হয়ে যাবে। রুটি দিয়ে মেয়ে ভাত দিয়ে খাবো, তার জন্য একটুখানি আলুও দিয়ে নিলাম। আর বাঙালি বাড়িতে আমার মনে হয় না চিকেন মাটন কেউ আলু ছাড়া খাও তোমরা। আমাদের বাড়িতেও যতই যা করি না কেন, চিকেনে আর মাটনে আমাদের আলু দিতেই হবে। ওদিকে রান্না সারছি আর এই দিকে বাসনগুলো মেজে নিচ্ছি। কারণ কি, ওই যে বললাম বন্ধুদের সাথে একটা টাইম দেওয়া আছে, যে আমি 1টার মধ্যে সবাই মিলে এক জায়গায় মিট করে তারপর যাব সেই নেমন্তন্ন বাড়িতে। আর আমার কি বলো তো, সত্যি কথা, আমি কাউকে টাইম দেব, এবার সে আমার জন্য এসে দাঁড়িয়ে থাকবে, আমার না ভীষণ খারাপ লাগে জানো তো। মানে নিজেকে ভীষণ গিল্টি বোধ করি। আমার মনে হয় যদি মানুষ সময়ের দাম না দিতে জানে না, তাহলে কিন্তু সময় তোমাকে পিছনে ফেলে দেবে জানো তো। সময়কে গুরুত্ব দিলে সব কিছু ঠিকঠাকভাবে চলবে জীবনে। মানে সফলতার চাবিকাঠি হয়তো এই সময় মেনটেন করাই। আর আমি ভীষণ পাঞ্চুয়াল, আমি বাবাই, মানে আমরা দুজন ভীষণ পাঞ্চুয়াল। কাউকে যদি বলি আমি যে 6টার সময় দেখা করব, তো আমি 6টা বাজতে 5 কি 6টা বাজতে 10-এ চলে যাব, কিন্তু আমি 6টা 5 বা 6টা 10 করব না। মানে কি, মানে আমি গিয়ে ওয়েট করছি সেটা কোনো আমার খারাপ লাগছে না, কিন্তু আমার জন্য যেন কেউ দাঁড়িয়ে না থাকে, আমার ভীষণ খারাপ লাগে। তাই যাই হোক, এদিকে চিকেনটা তো বসিয়েই দিয়েছি। ওদিকে সোমবারের জন্য বাজার থেকে আনা হয়েছিল কাটাপোনা মাছ আর মাছের ডিম। মাছের ডিমের বড়া খেতে এই সময় কিন্তু বেশ ভাল লাগে। আর মোটামুটি বর্ষাকাল প্রায় চলেই এসছে, এই সময় মাছের ডিমের বড়া খেতে ভাল লাগে। কারণ কি, এই সময় মাছের ডিমটা বাজারে বেশ অ্যাভেলেবেলও থাকে, তাই না বলো। আর এদিকে মাছ ধুয়ে আমি একদম ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এরপর সবজিগুলো বার করে সেগুলোকে ভালো করে মানে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার ফ্রিজে ঢুকিয়ে দেবো। এদিকে দেখো চিকেনটা একটুখানি নাড়াঘাটা করে নিলাম। আর এই যে বসে গেলাম বাজার থেকে কি কি সবজি এনেছে সেগুলো গোছাতে। কারণ আমি না এদিক ওদিক জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর বিশেষ করে এই কাজ ফেলে রেখে বসে থাকবো, গল্পগুজব করবো, আমি একদম পারি না, জানি না কেন হয় না। তবে আমার বন্ধুরা সবাই বলে যে তোর এত কাজ কিসের যে তুই ভোরবেলা থেকে উঠে লেগে পড়িস। কিন্তু আমার মনে হয় টাইম ম্যানেজ করে যদি সব কাজ করে বসা যায়, তাহলে কিন্তু তুমি অনেকটা সময় নিজের জন্যও পাবে। আর তারপরে ভিডিও এডিট থাকে, আরও অনেক রকমের কাজ থাকে, সেগুলোও করা যায়।
এদিকে চলে তো এলাম বন্ধুর বাড়িতে। এসেই দেখো মেয়েরা কি করেছে, ওরা সমস্ত বন্ধুরা এক জায়গায় হয়ে খেলাখেলি শুরু করে দিয়েছে। আর আমরা বা বাদ যাই কেন, আমরা মারা মিলে গল্প গুজব শুরু করে দিয়েছি। আর এই যে রূপার বাড়িতেই ছিল কালী পুজো, আর আমি তো জামা কাপড় সেরমভাবে কিছু খুঁজে পাচ্ছি না, কোনো মতে একটা চুড়িদার পরে চলে গেছি। ইচ্ছা ছিল শাড়ি পরার। এই যে দেখো ছাদের ওপর উঠে মায়ের দর্শন করে নিলাম। আর সত্যি কথা, মায়েরকে কিন্তু মুখটা দেখে খুব ভালোই লাগছিল, যেহেতু সামনে অনেকটা ভিড় ছিল না, সব ভিডিও আমি নিতে পারিনি মায়ের পুরো ছবিটা। এদিকে খেতে বসে এসে গেল হচ্ছে কচুরি আর পনির দিয়ে চানা মশলা, আর ছিল পোলাও, আলুর দম, চাটনি, পায়েস, বোঁদেও ছিল। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। আজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, টাটা।